ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের বিভিন্ন সময়ের ট্রফি ও স্মারক সহ লুট হওয়া সব জিনিস ফেরত দিতে সবার প্রতি অনুরোধ জানালেন ক্লাবটির সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কথাও বলেন তারা। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হবার পর ভাঙচুর আর অগ্নিসংযোগ করে প্রাচীন এই ক্লাবে আবাহনী ক্লাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম। দেশের অনেক বড় বড় তারকারা খেলেছেন এই ক্লাবে। তবে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার প্রভাবে ধ্বংসযজ্ঞ চলে প্রাচীন এই ক্লাবে। কারণটা যে রাজনৈতিক তা সহজেই অনুমেয়। তাই তো ক্লাব সংগঠকদের প্রতি ক্ষোভ প্রকাশ পাচ্ছে এভাবেই। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হবার পরপরই লুটপাট চলে এই ক্লাবে। হয় ভাঙচুর, অগ্নিসংযোগ, খালি হয় আবাহনীর সাজানো ট্রফির দেয়াল। মঙ্গলবার আবাহনী ক্লাব প্রাঙ্গণে জড়ো হলেন পরিচালক কাজী এনাম আহমেদ, সাবেক পরিচালক ও বর্ষিয়ান ক্রীড়া সংগঠক আব্দুস সাদেক, শেখ মোহাম্মদ আসলাম, গাজী আশরাফ, লিপু, খালেদ মাহমুদ সুজনরা। দাবি করলেন লুট হওয়া ট্রফি আর ঐতিহ্যবাহী মালামাল ফেরত দেয়ার। অপ্রীতিকর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। আনফর্চুনেটলি এখানে যেটা হয়েছে, কিছু হয়তো দুর্বৃত্তরা এটা করেছে। আমি শুধু অনুরোধ করব, ট্রফি আর ফেরত পাওয়া যাবে না। যদি যাদের কাছে এটা আছে, আমি অনুরোধ করব এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত রাখা প্রয়োজন বলেও মনে করেন তারা। খেলার মধ্যে আমি মনে করি রাজনীতিটা ওইভাবে চিন্তা করাটাই ঠিক না। যা হয়েছে হয়তো একটা ইমোশন, একটা ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের, যেটা আমরা হয়তো এখন আফসোস করি, যেটা না করলে হয়তো ভালো হতো। ক্লাবের সব ট্রফি লুট হবার পর মাত্র 7টা ট্রফি আর কটি মেডেল ফিরিয়ে দেয় ছাত্র জনতারা। সারা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।